গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানি অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে হচ্ছে 10 তারিখ আর শুক্রবার। তো বাস সকাল সকাল উঠে পড়েছি। আর 1 জানুয়ারি থেকে অনেক ইভেন্টস ছিল, মানে কি অনেক কিছু করেছি। মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তারপরে রিপোর্টস নিয়ে একটু দৌড়ঝাঁপ করার ছিল। তো ওই সব কিছুর মধ্যে আর ভিডিও করা হয়নি। আর মা এখন ডাক্তারকে দেখিয়েছি, মা এখন আগে থেকে অনেক বেটার আছে, তো হুইচ ইজ এ গুড সাইন। আর বাকি মামিও শরীর ভালো আছে। মামের চোখের একটু অপারেশনের ব্যাপার আছে, কেন ছানি হয়েছে, তো সেই সব কিছু এখন মামিকেও ডাক্তার দেখানো হচ্ছে। আর বাবাও ভালো আছে, আমি রিতেশ অল গুড। তো যেটা বললাম যে সব ভালো আছে আপাতত। তো সেই জন্য যাচ্ছি একটা ছোট্ট ট্রিপে সিকিমে। তো আমি কখনো বরফ দেখিনি, তো আমি রিতেশকে বললাম আমি বরফ দেখতে যাব। তো রিতেশ বললো চলো। তো কাছাকাছি শর্ট ট্রিপের মধ্যে সিকিমটা ইজ এ গুড অপশন। তো সেই জন্য ওটাই যাওয়া হচ্ছে। আর অনেক কিছু ডেফিনেটলি তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো, কিভাবে যাচ্ছি, কি করছি, কোথায় থাকছি, সব তোমাদেরকে জানাবো। বাট তার আগে এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু, বিকজ বাবার কটা জিনিস দরকার, সেগুলো নিয়ে আসবো। আর আমি একটু যাবো হচ্ছে পার্লারে আইব্রোস করতে। লাস্ট টাইম আইব্রোস করেছিলাম, ওরা ভুল করে না এখান থেকে একটা লাইন পুরো উড়িয়ে দিয়েছিল। তো যেটার জন্য আমাকে এতটা ওয়েট করতে হলো, পুরোটা ভালো করে গ্রো করে এখন যাচ্ছি, গিয়ে প্রপার একটা শেপ করবো। বেরিয়ে পড়েছি। আর আজকে ভাবছি একটু হেঁটে হেঁটেই যাবো। হ্যাঁ, তো না আমার কাছে খুচরো নেই। আর এখন মনে হয় না কেউ আমাকে 200 টাকা খুচরো দেবে, কোনো রিক্সাওয়ালা। যে আমি এখন যাবো চরকডাঙ্গায়, সেই জন্য। ও আচ্ছা, একটু চিকেনও নিতে হবে, তো চিকেন এনে রাখবো, একেবারে রাধাশ্রী চলে যাবে। আমাকে 500 দাও, 500। চিকেন নিয়ে নিয়েছি। এখন যাবো নবদার দোকানে। এই যে স্নান করে উঠেছি আর পুজো করলাম, পুজোটা করে নিয়েছি, কেননা অবভিয়াসলি বিকেলে সময় হবে না। আর এখন উইন্টারে এই বছর আমি জানি না কেন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে স্কিন। অবশ্য জলও কম খাওয়াই হচ্ছে। আর স্কিনটা ড্রাই হয়েছে, এক্সেসিভ ড্রাই হয়ে গেছে। আমার বরাবরই ড্রাই স্কিন ছিল, বাট এতটাও ছিল না। বাট জানি না কি হয়েছে। তার উপরে নিউ ইয়ারে এই ফোড়াটা হয়েছিল মাথায় একটা, এখন একটু দাগ রয়েছে এটা। তো এটা এখনো ঠিক হয়নি। প্রথমে তো বেশ বড় হয়েছিল, এবার ফোড়া না পিম্পল জানি না, কিছু একটা হয়েছিল। তো বাবা আর রিতেশ দুজনেই বললো যে ওটাতে একটু গরম সেক দিলে পুঁজটা বেরিয়ে আসবে। তো ওটার জন্য 3-4 দিন পুরো মাথায় এত ব্যথা ছিল। বাট যাই হোক, ওটা এখন ঠিক হয়ে গেছে। তো কনস্ট্যান্ট ক্রিম দিচ্ছি, বাট তাও জানি না কি হয়েছে। তো যাই হোক, আমি মাঝখানে আগে সেটাফিলটা খুব ইউজ করতাম, বাট সেদিন স্টোরে গিয়ে আমি অনেকদিন ধরেই ইন্টারনেটে দেখছিলাম সেবামেড বলে একটা ক্রিম বেরিয়েছে। তো এটাই আমি কিনেছি। অবশ্যই এটা বেবি ক্রিম, বাট আমি যেহেতু জনসন হিমালয়া সবই লাগিয়েছি, আর ওগুলো খুব ভালোই আমার স্কিনে হয়, তো স্যুট করে। তো আমি তাই জন্য এটা 2 দিন ধরে ইউজ করছি। জানি না, এমনি তো খুবই ভালো, একদমই ননস্টিক, বাট প্রচণ্ড ভালো ফর ড্রাই স্কিন। তো এটা এখন ট্রাই করছি। সেটাফিলটাকে আপাতত একটু সাইডে রেখেছি, কারণ আমি একটু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, তো তোমরা যারা যারা ইউজ করেছো সেবামেড আমাকে জানিও কীরকম হয়। আমার তো ভালোই লাগছে। সেটাফিলটা আরও ক্রিমি, এটা একটু ড্রাই ফর্মুলাটা, গালে দিলে জাস্ট চট করে হয়ে যায়। আর সেটাফিলটা একটু ভালো করে মাসাজ করার মতন ক্রিমটা লাগে আমার। তো
বাট এটা কিন্তু পেড প্রমোশন না, হ্যাঁ, মানে এটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি বিকজ আমি ক্রিমটা চেঞ্জ করেছি, তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা যারা খুব ড্রাই স্কিন তোমরা এই বেবি সফট এটা কিনতে পারো সেবামেডের, এটা খুব ভালো আর একদম স্টিকি নয়, মানে একদমই খুবই লাইট। সেই জন্যই তোমরা যারা যারা ইউজ করছো তোমরা জানিও, আর ড্রাই স্কিনের জন্য যদি আরও বেটার কিছু থাকে আমাকে ডেফিনেটলি রেকমেন্ড করো। সেটাফিল তো আছেই যেটা আমি ইউজ করি, আর সেবামেডটা নতুন স্টার্ট করেছি, আর নিভিয়া লাইট যেটা আমি বরাবর ইউজ করে থাকি। তো এর বাদে যদি আর কিছু থাকে তো ডেফিনেটলি জানিও। আর এখন যাব হচ্ছে লাঞ্চ করতে, বাবা ওয়েট করছে। রেডি ফর দ্য ট্রিপ, তো আমরা এখন রওনা দিচ্ছি। বাজে হচ্ছে 6:45 আর গাড়ি বলেছে 7:15 সময় আসবে, বাট তাও আমরা আগে পৌঁছে যাব যাতে গাড়ি যদি মানে টাইমের আগে চলে আসে আমরা যাতে উঠে পড়তে পারি। এখানে বসে আছে বাবা, টাটা। মা এখানে নিজে বিজি আছে। মাসি আসছি। পুচকিগুলো জানে না, পুচকিগুলো একটু পরে জানতে পারবে। চলো রওনা দি, দুগ্গা দুগ্গা। এই আমাদের সব লাগেজ সব রেডি। আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, বাট বাস আজকে লেট হবে। আমরা 6:45 সময় বেরিয়েছি আর তখন বাস সবে স্প্ল্যানেড থেকে ছেড়েছে, তো অবভিয়াসলি এখানে আসতেও বাস দেরি হবে। 7:15 বাসের টাইমিং ছিল, বাট আশা করি মানে ইট ইজ এক্সপেক্টেড যে মেবি আরও আধা ঘন্টা লেট হবে। তো বেকারই আমরা অনেকটা আগেই তাড়াহুড়ো করে চলে এসেছি, অবশ্য অনেকেই দাঁড়িয়ে আছে এখানে। সব লাইন দিয়ে এখানে সবাই দাঁড়িয়ে আছে, বাট লাইভ ট্র্যাকিং করছি বাসটা ওখানে মানে রাস্তায় অনেকটাই জ্যাম আছে, তো সেই জন্য এখানে দেখাচ্ছে 58 মিনিটস হয়তো লেট হবে, উইচ ইজ অনেকটা। আমরা শুধু বসে আছি আর বারে বারে আপডেট আসছে যে গাড়ি আরও লেট হবে, আরও লেট হবে। তো এখন দেখাচ্ছে 8:05 হয়ে যাবে ঢুকতে ঢুকতে। তো অবশেষে 1 ঘন্টা 15 মিনিট দাঁড়ানোর পর বাসটাকে দূর থেকে দেখে এত শান্তি লাগছিল। অ্যান্ড আই এম ভেরি 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 এক্সাইটেড গাইজ, বিকজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বাসগুলোতে চড়ার। আর গ্রিন লাইনের সার্ভিস আমরা সবাই জানি খুবই ভালো। তো দেখা যাক ভেতরে গিয়ে কীরকম কী আছে। অ্যান্ড চলো। অবশেষে 8:15-তে আমরা বাসে উঠেছি। অ্যান্ড বাসের দেখাই, আমরা লোয়ার বার্থ নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের নিচের জায়গাটা, দুটো আলাদা আলাদা স্ক্রিন আছে, তার সাথে আটাচ দুটো হেডসেটও রয়েছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি যদি কেউ দেখতে চায়। এখানে চার্জিং পয়েন্ট আছে, বাট এখানে জাস্ট ওয়্যারটা লাগবে, মানে অ্যাডাপ্টারটা দরকার নেই। এখানে চার্জিং পয়েন্ট আছে, ভলভোর হেডরেস্ট আছে, ব্যাকরেস্ট আছে, তার সাথে পিলো আছে সুন্দর। আর এখানে ব্ল্যাঙ্কেটসও দিয়েছে। ওভারঅল এইটা হচ্ছে তোমার বার্থের লাইট, মানে এটা না লাগলে ইউ ক্যান অফ সুইচ ইট অফ। রিডিং লাইট আছে, আপাতত জ্বালাই। এটা হচ্ছে এসির ভেন্ট এদিকটা। ফার্স্ট টাইম বাসে উঠেছি, মানে বাসে করে যাচ্ছি, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা ভালোই লাগছে। মানে ফার্স্ট ইনিশিয়ালি তো ভালোই লাগছে। ঢুকতেই আমাদেরকে ওখানে দেখো ফুড প্যাকেট দিয়েছে, ওর মধ্যে চিড়ে আছে, বিস্কিট আছে, আর দেখা ঢুকতেই আমাদের এই প্যাকেটটা দিয়েছে। এর মধ্যে একটা চিড়ে আছে, বিস্কিট আছে, আর একটা ফ্রুট কেকও আছে, আর তার সাথে দুটো জলের বোতল দিয়েছে। ও অলরেডি বিজি হয়ে গেছে, হেডসেট অমনি বিজি বল। তো আমাদের নূর মাসি বেরোনোর সময় আমাদেরকে গরম গরম আলুর পরোটা বানিয়ে দিয়েছিলেন, ওটাই এখন ডিনারে খাচ্ছি।
সত্যি কথা বলতে বাসটা এত ভালো টেনেছে যে আমরা ঠিক 11:15টার সময় পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। আর এখানে এসেইছি আমরা একটা তোমার কৃষ্ণনগরের ফেমাস শিবশঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এইখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো গাইজ, বিকজ মোস্টলি ধরো দীঘা মন্দারমণি আমরা যখন ট্রাভেল করেছি, মানে ওটা আমার কাছে একটা মানে কি বলবো সেটব্যাক, যে মানে রেস্টুরেন্ট বলো বা ওয়াশরুম এত বাজে হয় নর্মালি, মানে একদমই হাইজেনিক হয় না। বাট দিস প্লেস ইজ অ্যামেজিং গাইজ। মানে তোমরা যারা যারা ভাবছো বাসে করে ট্রাভেল করবে আর এরকম কৃষ্ণনগরে হল্ট দিলে, তোমরা চোখ বন্ধ করে এরকম মিষ্টির এই দোকানটাতেই, সব বাসগুলো এখানেই দাঁড়িয়েছিল, তো আশা করছি সবাই এখানেই দাঁড়ায়। তো খুবই ভালো অ্যাম্বিয়েন্সটা। খাবার অর্ডার করার জন্য আগে ওই সাইডে যে কাউন্টারে ভিড় দেখছে ওখানে আগে টোকেন করতে হয়, তারপর ওখান থেকে একজন টোকেন নিয়ে খাবারটা সার্ভ করে। এখন অর্ডার করেছে 2টো রুটি আর হাফ ডিম তড়কা। এখানে প্রচন্ড ঠান্ডা অবশ্যই। এখন তো রাত্রি কটা বাজে? এখন 11:15 বাজে। আর এখানে মানে আমি হুডি পরে আছি, বাট ভেতরে নর্মাল টি শার্ট পরেছি। আমার তো ঠান্ডা লাগছে, আমি খুবই শীত কাতুরে। বাকি ওরটা তো যাই না, ওর তো কখনো। এই যে দারুণ না? আর আমি একটা মিষ্টি নিয়েছি, এটা নিয়েছি, এটা আমি খাবো। তো কৃষ্ণনগরে যে এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের এখানে দাঁড় করিয়েছে, জায়গাটা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার। আর সিনোর সময় ট্রাভেল করলে ওয়াশরুমের এত ঝামেলা হয়, বাট এইবার ওয়াশরুমটা সত্যিই খুব পরিষ্কার আর একদম ঝা চকচকে ওয়েল মেনটেইনড। মানে আর চারিদিকে ওয়াশ বেসিন আছে, আর ফ্লোরটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ওয়েল মেনটেন জায়গা। তো দেখে খুবই ভালো লাগলো। অ্যান্ড তোমরা যারা ভাবছো যে বাসে করবে ইন ফিউচার, তো তোমরা নিশ্চিন্তভাবে করতে পারো, বিকজ ওয়াশরুমের অ্যাজ সাচ কোনো ইস্যু হবে না। মানে আমার মতন যারা একটু বাই আছে ওয়াশরুমে, তাদের কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রওনা দিলাম। অ্যান্ড টানা 5.5 ঘন্টার ড্রাইভের পর এখন বাজে হচ্ছে সকাল 5টা। আর আমরা একটা লোকেশানে এসে বাসটা দাঁড় করালো। আর এটা জাস্ট 5 to 10 মিনিটসের জন্য দাঁড় করিয়েছিল, যাতে কেউ যদি ফ্রেশ হতে চায় তো সেখানে হতে পারে। অ্যান্ড ওয়াশরুমটা ওই দিকেই ছিল। তো অবভিয়াসলি আমরা সবাই নেমে এখন সবাই ফ্রেশ হতে যাচ্ছি। প্রচন্ড কুয়াশা, ঠান্ডা লাগছে, আমি তো পুরো কাঁপছি। গরম গরম চাটা দরকার ছিল। ও তো অন্য লেভেল, ওর ঠান্ডা লাগে না, আমি তো রীতিমতো কাঁপছি। এখানে এরকম ঠান্ডা। এখন আমরা কোথায় আছি? ডালখোলাতে আছি। আর এই যা কুয়াশা রাস্তায় অলমোস্ট 3 ঘন্টা লেগে যাবে এনজেপি পৌঁছতে। ওই দিকটা দেখ, জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম, মানে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এমন কুয়াশা আছে। তো আসার সময় আমাদের এই বাসটা ওশিয়ানা। ও আচ্ছা, এই বাসে? হ্যাঁ, বেরার সময় ওশিয়ানা এয়ারলাইন্স। চলো, দেখা হয়ে গেল আমাদের ফেরার বাসে।
ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। আর এনজেপি পৌঁছে যা করবো, কি কি